আশাকর্মীদের বঞ্চনার প্রতিবাদে এবার তাদের স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি। কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে না তৈরি হয় সেজন্য স্বাস্থ্য ভবনের আগে থেকে প্রচুর ফোর্স মোতায়েন করেছেন বিধাননগর থানার পুলিশ। স্বাস্থ্য ভবনের পাশে নির্দিষ্ট স্থানে ঘেরাটোপের মধ্যে রয়েছে আশাকর্মীরা। বঞ্চনার প্রতিবাদে 1 মার্চ থেকে ঘোষিত লাগাতার কর্মবিরতি আজ পঞ্চম দিনে তাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল। উত্তরবঙ্গের 2টি জেলা বাদে 21টি জেলা থেকে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আশাকর্মীদের অভিযোগ, তারা বঞ্চনার শিকার অবিলম্বে তাদের ভাতা বৃদ্ধি করে 15,000 টাকা দিতে হবে। ইনসেনটিভ এর ভাগ পাঠানো বন্ধ করে সমস্ত বকেয়া পারিশ্রমিক প্রদান করতে হবে। সরকারি কর্মী ন্যায় আশাকর্মীদের জন্য প্রতি বছর সুনির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট করা এবং সমস্ত ছুটি বরাদ্দ করতে হবে। কাজের সুবিধার জন্য মোবাইল প্রদান করতে হবে। করোনা আক্রান্ত আশাকর্মীদের জন্য ঘোষিত 1 লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে। কোনো প্রকল্পের কর্মী নয়, আশাকর্মীদের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। যে কোনো কাজের অর্ডারের সাথে পারিশ্রমিক অর্ডারও দিতে হবে এবং তা সহজে পাওয়ারও ব্যবস্থা করতে হবে। এছাড়া সমস্ত আশাকর্মীদের, বিশেষ করে জিটিএ অন্তর্গত জেলা ও ব্লকের আশাকর্মীদের দিয়ে বরাদ্দ করতে হবে। এই সমস্ত দাবি দাবা নিয়ে আজ স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন আশাকর্মীরা। কী হচ্ছে সেই ঘটনার দিকে নজর রাখুন ভিশন প্লাস নিউজে। আজ বলাই বাহুল্য, আশাকর্মীদের বঞ্চনার প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযান তা কিন্তু ধুন্ধুমার এক পরিস্থিতি নেয়। লাগাতার কর্মবিরতির ডাক, আর আজকে পঞ্চম দিনে স্বাস্থ্য ভবন অভিযান। মূলত দাবি দাবাগুলো কি? 1 তারিখ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আজকে কর্মবিরতির পঞ্চম দিন পড়ল। আমরা গত 1 তারিখেও স্বাস্থ্য ভবনে এসেছিলাম। আমরা বলেছিলাম আশাকর্মীদের তাদের জন্য অন্তত স্থায়ী ফিক্সড ভাতা কিছুটা হলেও বাড়ানো হোক। অতিরিক্ত বহু কাজ করানো হয়, যে কাজের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, এবং মোবাইল দেওয়া হবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। ফিক্সড ভাতা বাড়ানো হবে এই প্রতিশ্রুতিও তারা দিয়েছিল। এই যে পোলিও গেল, 3 তারিখ থেকে পোলিও গেল, পোলিওর জন্য যে বরাদ্দ মাসের পর মাস বাকি থাকে, এই রকমই ইনসেন্টিভের বহু টাকা মাসের পর মাস, বছরের পর বছর বাকি থাকছে। আমরা বারবার স্বাস্থ্য ভবনকে বলছি, স্বাস্থ্য ভবন বলছে আমরা তো সব পাঠিয়ে দিয়েছি। আদৌ এই ঘটনা সত্য নয়। কোনো জেলাতে ঠিক মতন কর্মীরা পাচ্ছে না, ভাগে ভাগে টাকা যাচ্ছে এবং সেই টাকা মাসের পর মাস বকেয়া থাকছে। আমরা চাইছি সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হোক। টাকা, কোনো ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে পাঠানো চলবে না। ফিক্সড ভাতা, রাজ্য সরকারের দেওয়া ভাতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী সফর করছেন, মুখ্যমন্ত্রী সফর করছেন, নানান ধরনের উদ্বোধন করছেন, আর যে স্বাস্থ্যকর্মীরা গ্রাসরুট লেভেলে তাদের পরিষেবা, তাদের জীবন বাজি রেখে, তাদের সংসারকে বিসর্জন দিয়ে, শরীর পরিবার পরিজনকে পিছনে ফেলে এই স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা তারা দিচ্ছে, শুধুই তারা প্রতিশ্রুতি দিয়ে চলছে। দেয়ালে পিঠ না ঠেকলে, এরকম একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে না পড়লে 5 দিন স্বাস্থ্যকর্মীরা এভাবে কর্মবিরতি করে না। আগামীকাল ওদের রাজ্য জুড়ে আশাকর্মীদের ইমিউনাইজেশন ডে, বুধবার এই ইমিউনাইজেশন ডে আগামীকাল আছে। কোনো আশাকর্মী সেটাও করতে চাইছে না। আমরা দেখলাম পোলিও না করার ফলে গোটা স্বাস্থ্য পরিষেবাতে একটা প্রবল ধাক্কা পড়েছে এবং প্রশাসন অল্টারনেট কোনো ব্যবস্থাই করতে পারেনি। কাকে দিয়ে কিভাবে খাওয়াবে তারা কিন্তু কোনো ব্যবস্থা করতে পারেনি। আমরা এটা জানি, আশাকর্মীরা যদি কাজ বন্ধ করে তাহলে কি ক্ষতি হতে পারে। আমরা চাই না স্বাস্থ্য পরিষেবা তারা না দিক কিংবা তারা বিরত থাকুক, কিন্তু আজকে বাধ্য হয়েই আশাকর্মীরা রাস্তায় নেমেছে। ফলে এখন ওনারা বলেছেন, অতীতেও বলেছিলেন আমরা দেখছি ভাবছি, আজকে পর্যন্ত কোনো ভাবনা তাদের কংক্রিট হয়নি। আজকে আমরা এসেছি, এই জমায়েত আজকে 20,000 ছাড়িয়ে যাবে, 20,000 ছাড়িয়ে যাবে। উত্তরবঙ্গ আলাদা করে করছে, দক্ষিণবঙ্গ এখানেই হচ্ছে। আমরা গতকালকে ঘোষণা করেছি এই স্বাস্থ্য ভবনে ডেপুটেশন। ফলে আমাদের কর্মীরা রাস্তায় আসছে, আমাদেরকে ভেতরে ওনারা বলেছেন মিট করাবেন, এবং আমরা যদি খুব কংক্রিট কোনো সদুত্তর না পাই
কিছু সমস্যার অন্তত সমাধান করুক। এই ধরনের কোনো প্রতিশ্রুতি যদি না পাই, আমরা আগামী দিনে কি করব এই মুহূর্তে ওনাদের প্রতিশ্রুতি এবং ওনাদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব।